হ্যাঁ, তো যাতে কোনো কাজে লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পণদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আগের ভিডিওটাতে দেখেছেন পার্সেল ওপেনিং করার সময় যে আজকে 25শে ডিসেম্বর আমরা পিকনিকে যাব। তো আরও একবার সকলকে মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা বেরিয়ে পড়েছি মোটর ভ্যানের সাহায্যেই। আমরা আপাতত ঠিক আছে ফেরিঘাট পেরিয়ে ভ্যাসেলের মাধ্যমে গঙ্গার ওপার যাব। তো জিনিসপত্র মোটামুটি সব তোলা হয়ে গেছে, দিয়ে আবার আমরা যাচ্ছি। এবার চিকেন নেওয়াটা বাকি আছে, আর টিফিনের কিছু জিনিসপত্র নিয়ে তারপর যাওয়া হবে ফেরিঘাটে। তো সকলে খুব আনন্দিত, আমিও খুব আনন্দে আছি। অনেকদিন পরে পিকনিক যাচ্ছি এবং খুব পছন্দের জায়গায়। বেশিরভাগ আমরা ওখানেই পিকনিক গিয়ে থাকি। তো দেখাবো অতি অবশ্যই জায়গাটা। আমরা চিকেনের দোকানে পৌঁছে গেছি। এই যে কাটিং চলছে, দাদা কাটছে আর আমরা অপেক্ষা করছি। এই যে সবাই। তো এখান থেকে চিকেন নিয়ে এই সামনেই ফেরিঘাট আছে, এই রাস্তা দিয়েই। এই যে আগে মোটর ভ্যান দাঁড়িয়ে আছে, ওই সামনেই ফেরিঘাট, ওখানে যাওয়া হবে। তো একদম দেখা হবে ফেরিঘাটে গিয়ে। দেখতেই পেলেন কীভাবে জেসিবি দিয়ে গাছ ভাঙছে। দেখতে পাচ্ছি আরও গাড়ি ঠাড়ি আছে লাইনে, কারণ সকলেই পিকনিকে যাচ্ছে। কেউ এদিকে যাচ্ছে তো কেউ ওদিকে যাচ্ছে। তো এনারা আবার রিটার্ন হচ্ছেন, সম্ভবত অন্য কোথাও যাচ্ছে, ওই জন্য এই যে 3টে গাড়ি। আর আমরা চলে এসেছি এই যে ঘাটের কাছে। ভ্যাসাল এলো। তো ঘাটের কাছে পৌঁছে গেছি, ভ্যাসালও দাঁড়িয়ে আছে। এরপরে ভ্যাসালে উঠবো, কিন্তু সকলের খিদে পেয়ে গেছে, ওই জন্য টিফিনটা বার করেছে। তো টিফিন খেয়েই আমরা এখান থেকে রওনা দেবো ওপারের উদ্দেশ্যে। এই জায়গাটাও খুবই সুন্দর জায়গা, সবসময় আসা হয় না, আজকে পিকনিকের জন্যই আসা হলো। তো এখন টিফিনটা করে নেওয়া যাক, বেলাও হয়ে গেছে। এর আগে শ্যুট করেছি, আমারও অনেক খাটাখাটনি হচ্ছে। তো ব্রেকফাস্ট করে নিয়ে আবার দেখা হবে। এই যে যেটি গঙ্গার ওপর, তো আমরা জেটির ওপর উঠে পড়েছি এবং এক সাইডেই আছি। ওই পাশে খালি আছে, ওই পাশে একটা ছোটো গাড়ি আছে লোড, আর পিছন দিকে এই যে পুরো খালি আছে এখনও। আর এই যে চারপাশ থেকে গঙ্গা। এই যে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, সকলে বসে আছে। আমরা আগে ভিডিওতে বলেছিলাম যে জেটিতে করে যাওয়া হয়, মানে ভ্যাসালে করে যাওয়া হয়। এই হচ্ছে সেই ভ্যাসাল যেখানে গাড়ি পারাপার হয়। তো অতি অবশ্যই আপনারাও গাড়ি নিয়ে এই বলাগড় ফেরিঘাট থেকে নদিয়া ডিস্ট্রিক্টের জন্য যেতে পারবেন, মানে সাহেবডাঙ্গা ফেরিঘাটে। তো মোটামুটি ভ্যাসেল লোড হয়ে গেছে। এই যে বড় ট্রাকটা ওঠার পর এই যে ট্রাকটা এলো, এই যে নাড়াচাড়া হলো, খুবই ঢেউ দিচ্ছে চারিদিকে, কেঁপে উঠলো এর লোডে। আর ভ্যাসেল ছেড়ে দিয়েছে। এই যে ঘোরাচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল শ্যুট করবো এটা, যাই হোক এখানে আসা হতো না। তো আজকে পারাপারের মাধ্যমে দেখাতে পারছি কীভাবে ভ্যাসেল পার হয়। ওই যে ওই ছিল ঘাট, ঘাট থেকে পেরিয়ে আমরা আমাদের ওপারে যাচ্ছি ওইদিকে। আর ফুল লোড আছে। এই যে এইটা এই সাইডে ইঞ্জিন আছে, এরকম দুদিকে ইঞ্জিন আছে, দুটো ইঞ্জিনে চলে। আর আস্তে 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 সামনের দিকে এগিয়ে যায়। স্পিড খুব একটা বেশি নেই, আস্তে আস্তে যায়, কিন্তু লোড ক্যাপাসিটি প্রচুর।
ওই যে সবাই চান করছে আর ভ্যাসালটা দাঁড়াবে বলে চেল্লামিলি হচ্ছে, ওরা বুঝতে পারছে না, নাহলে ওদের গায়ের ওপর উঠে পড়বে। ওই জন্য ওনারা চিল্লে বারণ করছেন, মানুষজন বোঝে না, এইভাবে অ্যাক্সিডেন্ট হয়। আর এই যে বাঁদিকে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে শ্মশান। মারা গেছেন, তাকে দাহ করা হচ্ছে ওই দূরে শ্মশানে। আর আমরা পৌঁছে গেছি সাহেবডাঙ্গা ফেরিঘাটে। ওই যে সাহেবডাঙ্গা ফেরিঘাট, আমরা যখন বোটে করে বেরোই ওখানটায় নামাই। আর এখন আমরা যেহেতু ভ্যাসালে করে যাচ্ছি ওই ঘাটে যেখানে স্নান করছিলেন সকলে, ওই জায়গাটায়। তো মোটামুটি সময় লাগলো ওই 7 মিনিট মতো, কারণ এটা খুবই স্লো আসতে যায় বলে। দেখুন এই ইঞ্জিনটা এবার খুব জোর দিয়েছে, খুব সাউন্ড হচ্ছে, হয়তো শোনা যাবে না। এই যে দুদিক থেকে এই মেশিনটা ঘুরিয়ে নিচে নামিয়ে দিল যেটির আগের প্ল্যাটফর্মটা। এই যে এই গাড়িটা এবার নামবে এবং দেখাবো গাড়িটা কীভাবে নামছে। এই যে এইভাবে নেমে গিয়ে একদম সোজা ওপর দিয়ে চলে যাবে একদম রাস্তায়। আরও গাড়ি দাঁড়িয়ে আছে। নেক্সট মনে হয় সম্ভবত ওই বড় ট্রাকটা নামবে। এই যে ট্রাকটা আছে ওই ট্রাকটাই নামবে। এই দেখুন আর এই যে তখনও ঠিক জেটিটা এইভাবে দুলছিল, এই যে দেখুন। তো তখন সব একদম নড়ে উঠেছিল। সন্তু আমার বন্ধু, ওই চালিয়ে নিয়ে এসছে। এই যে সবাই আছে, এই যে আবার পারাপারের জন্য চলে যাচ্ছে গাড়ি পাশ থেকে। ঠিক আছে সব, এই যে পাশ থেকে চলে গেল। তো আমিও দৌড়াই, আমাকে না নিয়ে চলে যাচ্ছে। এই যে আমার জায়গায় ভাই বসে গেছে, যার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর আমরা এই যে ভেতর রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। দুদিকে জমি পড়বে এবং ফাঁকা জায়গা, একদম নিরিবিলি জায়গা, শান্ত প্রকৃতির মধ্যে আমরা আজকে পিকনিক করব। এই যে এপারে এসেও দেখুন ইটভাটা, এপার ওপার দুপারেই ইটভাটা আছে। আর এই দিকেও দেখুন ইটভাটা আর সব জমি। তারপর ওই দূরে আছে শ্মশান ঘাট। ওই শ্মশান ঘাটের ভিডিও আমি আগে করেছিলাম, দেখবেন আমার অর্থনৈতিক ব্লগে আগে আছে ভিডিওগুলো। এই যে সকলে চাষ করে বাড়িতে ফিরছে, কাঠ কাটিয়ে বোঝাই নিয়ে দেখুন। খুবই পরিশ্রম করতে হয়, হার্ডওয়ার্ক যারা জমিতে কাজ করেন। এই যে এদিকে মটরশুটির জমিতে চাষ হচ্ছে, কিছু কাজ করছেন করে, সকলেই কাজে ব্যস্ত। এই যে এগুলো হচ্ছে সর্ষের জমি, একদম সর্ষে চাষ হয়েছে পুরো মাঠ জুড়ে। সামনে আরও অনেকেই পিকনিকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দূর থেকেই। ফ্যামিলি, খুবই ভালো শান্ত প্রকৃতি, ওই জন্য সকলে এখানে আসে। কাকা প্লাস্টিক আটকে যাবে, প্লাস্টিক সাইকেলে জড়িয়ে যাবে। এই যে এনারাও পিকনিক করতে এসছেন, এনারা এখানে করবেন জমির মাঝে। আর আমরা চলে যাবো আরও আগে, আরও ভেতর দিকে। তো কলার পাতাগুলো এসে মুখে এদিক ওদিক বাড়ি খাচ্ছে। তো এইভাবেই করতে হচ্ছে। এই যে কুল গাছ ছিল, কুল গাছের কাটা। এই যে দেখুন কাকা জমিতে কাজ করছে, মটরশুটির জমিতে। অনেক রকম ফসল এখানে চাষ হয় সারা বছরই।
যে আগে গিয়ে দেখাবো কাঠ লোড হচ্ছে, তো রাস্তা ব্লক আছে, এই যে দেখুন। তো এখানে মনে হচ্ছে কিছুটা সময় লাগবে, তো সাইড দেওয়ার জন্য উঠছে। দেখা যাক, এই যে সরু রাস্তা, তার মধ্যেই দুটো মোটর ভ্যান পার হবে। দেখুন পরিমাণে গাছপালা কাটা হচ্ছে, গাছপালা একদম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, গাছপালা নেই। সবসময় যেটা বলে থাকি, গাছ কাটা হচ্ছে কিন্তু গাছ লাগানো হচ্ছে না। কিছু বলার নেই, যার জমি সে গাছ চাই। বাদিকে 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 যাবে না কেন? আমরা তো ওইটা দিয়ে যাবো বাদিকে, যেদিকে আমরা যাই, আমরা যে দিকটায় যাই, বুঝতে পেরেছিস তো বন্ধু? ওই যেখানে জেসিবি চালিয়ে দিয়েছে। তো আমাদের অর্পণ মজুমদার ব্লগে যে প্রোফাইল পিকটা আছে, যে জেসিবিটা জ্বালিয়ে দিয়েছে, যার সামনে আমি ফটো তুলেছিলাম, সেই দিকটাতেই যাব। আর ওখানে আজ পিকনিকটা করবো। খুব সুন্দর লোকেশন। আর এই যে দেখুন কি বড় বড় গাছ কাটা, দেখতেই পাচ্ছেন। এই যে মারপিট লেগে গেছে, যা মারপিটটা দিতে গেল। দেখতেই পাচ্ছেন একদম অফ রোড, একদম কলা পাতা এদিকে লাগছে, এদিকে লাগছে। তো আমরা আগেই যাবো আরো। এই যে মাথার উপর থেকে ডালগুলো চলে গেল। ড্রাইভারটা দাদা, এই যে সন্তু চালাচ্ছে, সন্তু খুব মনোযোগ দিয়ে চালাচ্ছে, কারণ রাস্তাটার অবস্থা দেখুন। এই হচ্ছে রাস্তার অবস্থা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন কিন্তু সৌন্দর্য, সর্ষে ক্ষেত, এই প্রকৃতিটাকে উপভোগ করতে আমরা এখানে পিকনিক করতে এসেছি। এই 3 রাস্তার মোড়, আমরা চলে যাবো ডান দিকে। এই যে ইমলি গাছ, তেঁতুল গাছ, দেখুন তেঁতুল হলে দেখানো যেত, এটা তেঁতুল গাছ বড় একটা। এবং দেখুন প্রকৃতি কাকে বলে। আরও লোকজন এখানে পিকনিক করতে এসছে এত দূরে, আর আমরা আরও আগে যাচ্ছি। তো এরকমটা নয়, এখানে ফ্যামিলি নিয়ে আসেন, কারণ নিরিবিলির মধ্যে শান্ত প্রিয়, কোনো ঝামেলা নেই, তো যার জন্য এখানে আসেন। আর আমরাও মোটামুটি পৌঁছে গেছি আমাদের স্পটে। এই যে এই স্পটে, এটা যখন পরিষ্কার থাকে তখন প্রচুর রকম পাখি আসে। যাই হোক, এখন কচুরি পানাতে ভরে গেছে। আর এই স্পটেই ছিল আমাদের সেই জেসিবি জ্বালানো। আর এই যে আমাদের এক দাদা আছে চেনাশোনা। ম্যানেজার, সব ঠিক আছে? তোমরা এসছো? আচ্ছা, চেনাশোনায় ফ্যামিলি এখানে এসছে, এনারা এসছে, এনাদের কোনো ডিস্টার্ব করবো না, যার জন্য চলে যাচ্ছি। কারণ ইয়ং জেনারেশন দেখলে অনেকেরই খারাপ লাগে, একটু লজ্জিত হয়, যার জন্য আমরা সরে যাচ্ছি নিজেদের থেকেই। তো এই ভেতর দিকটা যাবে বলছে, এই সোজা গেলে গঙ্গা পড়ে, ওই জন্য বলছে ভেতর দিকে যাবে। তো ভালো। এই যে ফাঁকা মাঠ আছে একটুখানি মাঝে, রোদও পড়ছে, তো দেখা যাচ্ছে সকলের প্রতিক্রিয়া বিভিন্ন রকম। কেউ বলছে এখানে, কেউ বলছে তো ওখানে। তো যেখানে যাবে সেখানেই যাবো আর এনজয় করবো। এনজয় যে যা নিজের কাছে। তো ফাইনালি জায়গা চুজ হয়ে গেছে, সেইখানেই যাচ্ছি। তো জানি না মোটর ভ্যানটা আসতে পারবে নাকি, কিন্তু সন্তু চালাচ্ছে, নিশ্চয়ই চলে আসবে। তো ফাইনালি এই কলা বাগানের মধ্যেই আমরা পিকনিকটা করব, এই স্পটটাতে। এখানটা একটু জায়গাটা ভালো, ঠান্ডা আছে, কারণ কলা বাগান, নাহলে প্রচণ্ড রোদ আছে আজ বাইরে, যার জন্য এখানেই ডিসাইড করা হলো সবাই। তো এবার জিনিসপত্রগুলো নামিয়ে নিই এবং পিকনিক শুরু করি। আর পরে যদি আবার শ্যুট করি তো দেখাবো যখন বেরোবো। আগে কাজগুলোও করতে হবে, কাজগুলো করে নিই। তো বন্ধুরা, গঙ্গায় চান করতে যাবো, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যে হাফ প্যান্ট পরে নিয়েছি। তো কয়েকজন চান করবে, তো তার মধ্যে ভাবলাম যে ভুলে যাব, তো এই জন্য বক্সটাকে পেরে নিচ্ছি। আর
আমরা বকটাকে গঙ্গার যেখানে মানে শিয়াল আসে দুপুর হলে সেখানে ছেড়ে দেবো যাতে খেয়ে নিতে পারে। তো এই যে এই ডালটায় ক্রিটিক্যালভাবে আটকে গেছে, দেখুন অনেকবার ওড়ার চেষ্টা করেছে, উঠতে পারেনি এবং চোখ খোলা রেখে অবস্থায় মারা গেছে। তো খুবই খারাপ, এটা কাজে লাগানো উচিত। ওই জন্য ভাবলাম পেরে গঙ্গার ধারে দিয়ে দিই। কে লম্বা আছে একটু পেরে দিলে ভালো হয়। তো হেমন্ত পেরে দিচ্ছে একটু, এখন দিয়ে দেবো শিয়ালকে খাবে। হ্যাঁ, তো যাতে কোনো কাজে লাগে। এই যে চলে এসছে, তো দেখতে পাচ্ছি হেমন্ত পারলো, তো শিয়ালকে দিয়ে দেবো কোনো যাতে কাজে লাগে। আর আমরা এরপরে গঙ্গায় চান করতে যাবো। তো গামছা পরেছি, স্নান করবো, ঠিক আছে। তো আমিও হাফ প্যান্ট পরে আছি, অসুবিধার কিছু নেই, যার যেমন ইচ্ছা। তো দেখা হবে একদম গঙ্গায় গিয়ে। তো এই যে হেমন্ত এসেই চান করতে নেমে গেছে, আমি এখনো নামিনি, সবাই ডিসাইড করছি। সকলে নামবে না, তো যারা যারা চান করেনি অতি অবশ্যই চান করে নেবো। তো আমিও চান করে নিই, ড্রেস চেঞ্জ করে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে লাস্ট চিকেনই হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তো খেতে বসে গেছে সবাই। তো এরপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বেরোতে হবে। 4টের ওপর বেজে গেছে এখন, কারণ হচ্ছে ওই যে সন্ধ্যাবেলা শিয়াল আসে যার জন্য। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করেও যেতে হবে আমাদের। তো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো সবাই খেয়ে দিয়ে ওইদিকে রেস্ট নিচ্ছে। এই যে বেঁচে আছি আমরা 3 জন। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে যাব, অন্ধকার হয়ে এসছে মোটামুটি, এখন 5টার ওপর বেজে গেছে, তাই তো নাকি যাইবো? তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো গোছানো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এবং ভ্যানের ওপর তুলে নেওয়া হয়েছে। এবার আমরা বেরিয়ে যাব, স্টার্টও দেওয়া হয়ে গেছে। তো চলো আমার সঙ্গে শুটিং করতে করতে যাবো। আচ্ছা চলো, তো চলুন আগে যাওয়া যাক। জামাই বললো বাইকে করে যেতে, তো ওই জন্য বাইকে করে যাব। এই যে জামাইবাবু পরে এসেছিলো বাইক নিয়ে, আর ওরাই যে এসছে ভ্যান নিয়ে। তো এই যে আমি, জামাইবাবু, কালুদা আছে, 3 জন বাইকেই যাব। আমি পেছনে বসছি। আগে ভিডিও শ্যুট করেছিলাম, তো হঠাৎ করে দেখলাম কিছুটা যাওয়ার পর মাইক খুঁজে পাচ্ছি না, তো ফিরে এসেছিলাম। তো আগে যেগুলো শ্যুট করেছিলাম সেগুলো সাউন্ড কোনো মতেই আসবে না। তো ফিরে এসে আবার জঙ্গলে এলাম, এসে মাইকটা পেলাম। মাইকটা এখানে লাগানো ছিল, তো জানি না কখন পড়ে গেছিলো। তো এরপরে আর শ্যুট করব না রাস্তাতে, কারণ অন্ধকার হয়ে এসছে। তো এই যে বাইক স্টার্ট দেওয়া আছে, বাইকে করে যাব। এই যে রাস্তায় আবার স্টপেজ দেওয়া হয়েছে, ওই যে বললাম মাইক হারিয়ে গেছে যার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছিল। তো আমরাও এই যে চলে এলাম, তো সকলেই দাঁড়ালাম, কারণ হচ্ছে এই যে সর্ষে ক্ষেতটা দেখার জন্য। খুব ভালো লাগছে বলে ওই যে কালুদা সেলফি নিচ্ছে, সত্যিই ভালো লাগছে, যার জন্য আমরা দাঁড়ালাম। আর অন্ধকারও হয়ে এসছে, আর শ্যুট করার তেমন কিছু নেই। তো দেখা হবে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন।